الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ঐতিহ্যবাহী দামাওরা উত্তর দামাওরা মিরহাবন বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে ও যুবক বৃন্দের উদ্যোগে 2 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলের আজকে শেষ দিনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মাইকের আওয়াজ যারা শুনতেছেন সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা বলা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়া অল্প কিছু সময়ে কয়েক মিনিট কিছু কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। দুনিয়াতে কেউ ছিল না, জান্নাতে ছিল। জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য, আবার জান্নাত দুনিয়া থেকে নিয়ে যাবেন। এখন কি সবাই থাকতে পারবে? থাকার জায়গা না। তো আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস বানাইলাম আমার বান্দা বান্দির জন্য। বান্দা আমার কাছ থেকে জান্নাত নিবে আর আমি আল্লাহ বান্দাকে জান্নাত দিব। বলেন, আল্লাহ বান্দাকে জান্নাত দিবে আর বান্দা আল্লাহর কাছ থেকে জান্নাত নিবে। দিতে এবং নিতে গিয়ে 2টা গুণ উল্লেখ করেছেন আল্লাহ। এই 2টা গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ বলেন তার জন্য জান্নাতুল ফিরদাউস। এর মধ্যে 1 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউস পেতে হলে 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়াতে ঈমান আনবে। আল্লাহ বলেন ওই ঈমানদার বান্দা বান্দির জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন ঈমান আনতে বলতে কি বোঝায়? ঈমান বলতে বোঝায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষের দুনিয়াতে টাকা পয়সা দৌলত কোনো কিছু নাই, কিন্তু ঈমান আছে। ওই ঈমানের কারণে আল্লাহ তার দাম আল্লাহর কাছে এত বেশি। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর ঈমানদারের ঈমান যদি আল্লাহর পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে আসমান জমিনের চেয়েও এই ঈমানদারের দাম 1000 গুণ বেশি। ইমান নাই বান্দার কোনো দাম নাই, ইমান আছে বান্দার দাম আছে।
আল্লাহ বলে বান্দা ইমানে হালতে যদি তুমি আমাকে একটা ডাক দাও অথবা একটা সেজদা দাও অথবা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে তুমি কান্নাকাটি করো, আল্লাহ বলে জানি না তোমার কোন ডাক কোন সময় কবুল হয়ে যায়, আমি আল্লাহ হইতে পারে আজকের এই মাহফিলকে উসিলা করে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারি। তাহলে ইমানের দাম আছে না নাই? দুনিয়াতে টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, কিন্তু ইমান আছে। আসমান জমিনের চেয়ে আল্লাহর কাছে তার দাম অনেক, কি বলেন, বেশি, অনেক বেশি কিনা? 2 নাম্বার বলেন, আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা দুনিয়াতে নেক আমল করবে হাসরের মাঠে ওই বান্দা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। নেক আমলের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন একজন ইমানদার বান্দা ইমানের পরে যদি নেক আমল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে, আল্লাহ প্রথমেই ঘোষণা করে দিয়েছেন যে ইমানি হালতে যদি বান্দার মরণ হয়, মরণের আগে মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সালাম জানানো হয়। আল্লাহর কোরআনে বলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বলে বান্দা যখন ইমানি হালতে মরণ হয়, মরণের আগে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সালাম জানানো হয়। আর কাকেও যদি সালাম জানানো হয়, সালাম জানানোর পরে তার রূহটা বের হওয়ার পরে আল্লাহ ইমানের সহিত মরণটা দেয়, মরণের কোনো কষ্ট হবে না। মরণের পরে আল্লাহ তাকে কবরে জান্নাতে হাওয়া ঢুকায়া দিবে। বের আমার জন্য দুনিয়াতে মানুষ যা কিছু করে যদি নেক আমল না থাকে, বান্দার কোনো দাম আসেনি বলেন? বান্দার কোনো দাম নাই। যদি নেক আমল থাকে হাসরের মাঠে এই নেক আমলগুলা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। যার যেই বাসস্থান হবে, যদি গুনার পাল্লা বাড়ি হয় জাহান্নামে যাবে, আর নেকের পাল্লা যদি বাড়ি হয় আল্লাহ তাকে জান্নাত দান করবে। কোনো বান্দা বান্দি যদি নেক আমল নিয়ে হাসরের মাঠে দাঁড়াইতে পারে, মহান আল্লাহ রব্বুল আলামিন নেকওয়ালা বান্দাকে আল্লাহ ঘোষণা করবে উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলবেন উদখুলু, তুমি প্রবেশ করো, বিসালামিন আমিনিন, এমন নিরাপদময় জান্নাত যে জান্নাত তুমি জীবনে কোনোদিন দেখো না। কি বলেন, ঠিক কিনা? আর যদি এই দুনিয়াতে মানুষ গুনাহ করে নিজের নফসের দুখায় পড়ে যদি শুধু গুনাহ করে বান্দা যখন হাসরের মাঠে উঠবে, মহান আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে গুসা হয়ে তাকে হুঙ্কার দিয়ে আল্লাহ বলতে থাকবে, হ্যাঁ নেমুখ হারাম বান্দা, আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরও আমি আল্লাহর গোলামি তুমি করো নাই। আল্লাহ তাকে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, দুনিয়াতে গুনাহ করেছো, নফসের উপরে জুলুম করেছো, মন চাই জিন্দেগি তুমি অতিক্রম করে আজকে তুমি হাসরের মাঠে হাজির হয়েছো। যা তোমার ঠিকানায় জাহান্নাম। নাউজুবিল্লাহ। বের আমার এই দুনিয়াটা হলো নেক আমলের জায়গা। আল্লাহ অল্প সময়ের জন্য মানুষকে দুনিয়াতে পাঠাইলেন, পরীক্ষার হল দুনিয়া। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন মরণ এবং হায়াত
এই দুনিয়াতে তোমাকে দিয়েছি অল্প সময়ের জন্য পরীক্ষায়, যতটুকু তুমি কামিয়াব হবে, পরীক্ষায় যত কামিয়াব হবে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। আর যদি মন চাই জিন্দিগি করে গুনাহ করো, তাহলে তোমার অনন্তকাল জাহান্নামে যেতে হবে। এই জন্য লক্ষ্য করে দেখেন, আল্লাহ আমাদেরকে এত রিজিক দিয়েছেন। আগে মানুষ খাবারের জন্য কষ্ট করেছে, কিন্তু এখন খাবারের কোনো কষ্ট নাই। কি বলেন, আছে? ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে জান্নাতি মহিলাদের সর্দার হিসাবে ঘোষণা করছে। মা ফাতেমার ঘরে একাধারে 7 দিন অতিবাহিত হয়ে যায়, ঘরে কোনো খাবার নাই, চুলায় কোনো আগুন দেওয়া হয় না, শুধু কান্নার আওয়াজ শোনা যায়। 2টা সন্তান কানতে কানতে একবারে শুকায়া গেছে, জোরে কথাও বলতে পারে না। যে যুবক, 2টা সন্তান যুবকদের সর্দার আল্লাহ বানায়া দিলেন জান্নাতে। এক সাহাবী ফাতেমার বাড়ির কাছে দিয়ে যাচ্ছে, এমন সময় ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। দৌড়ায় আল্লাহর নবীর কাছে গিয়ে সংবাদ পৌঁছায়া দিল, নবী গো, আপনার মেয়ে ফাতেমার ঘরের কোনো খবর আছে কি? বলে, কি হয়েছে? আল্লাহর নবীর সাহাবী বলে, আমি তো কান্নার আওয়াজ শুনতে পাইলাম। আল্লাহর নবী দৌড়ায় গেলেন, যাওয়ার পরে দরজায় আওয়াজ করলেন, কোনো জবাব নাই। 1 বার 2 বার 3 বার আওয়াজ করার পরে 3য়বার দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, মা গো, ও মা, তোমাকে আমি ডাক দিতেছি, তুমি কেন আওয়াজ জবাব দাও না? এমনি মা ফাতেমা বলে, আব্বা, আপনি যে সময় আমাকে ডাক দিছিলেন, আমি ওই সময় ছিলাম নামাজে, যার কারণে দরজা খুলতে পারে না। আল্লাহর নবী বলেন, মা গো, ও মা, তোমার ঘরে নাকি কান্নার আওয়াজ শোনা যায়। এমনি ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আব্বা গো, আজকে 7 দিন হয়ে গেল, আমার ঘরে কোনো খাবার নাই, চুলায় আগুন দেওয়া হয় না, খাবারের কোনো ব্যবস্থা না। তাহায়া দেখেন আমার 2টা সন্তান এই যে দরজার পাশে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আব্বা গো, তাদেরকে খাবারের কোনো ব্যবস্থা করতে পারি না, তারা জোরে কথাও বলতে পারে না গো আব্বা। এই যে দেখেন 7 দিন হয়ে গেল, খাবারের জন্য এত কষ্ট করতেছে গো আব্বা, একটু খাবারের ব্যবস্থা করে দাও। এমনি আল্লাহর নবী বলেন, মা গো, ও মা, এত কষ্টের পরেও কি আল্লাহকে বলো না? এমনি ফাতেমা বলে, আব্বা, এত কষ্ট কেন আব্বা? এর চেয়ে আরো কঠিন যদি কষ্ট দেওয়া হয়, এরপরও আল্লাহর এই গোলামি থেকে আমি ফাতেমা 1 মুহূর্ত দূরে সরব না। আব্বা, আজকে 7 দিন হয়ে গেল, আমার ঘরে যে কোনো খাবার না। আব্বা গো, যখন নামাজের সময় হয়ে যায়, আমি তখন নামাজে দাঁড়ায় নামাজ আদায় করি, বাকি সময় আমি মহান আল্লাহর কালাম তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কালামের দাম আছে না নাই? আব্বা, আমি সর্বহালতে আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ি। এমনি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। অনেকগুলো সাহাবী ছিল, তারাও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হাও মাও করে কান্দতেছে, কেউ কারোর সাথে কোনো কথা বলে না, শুধু কান্দে। আল্লাহর নবী বলেন, মা গো, ও মা, আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হবে গো মা,
তুমি ধৈর্য ধারণ করো। ভাইরা আমার, এত কষ্টের পরেও আল্লাহর গোলামি ভুলে নাই, আল্লাহর গোলামি থেকে আলাদা হয় না। লক্ষ্য করে দেখেন, শুধু তাই না, আল্লাহর নবীর এক সাহাবী, আল্লাহর নবী মসজিদে নামাজ, নববীর মধ্যে নামাজ আদায় করে, নামাজ পড়ায়, এই সাহাবী দৌড়ায় আল্লাহর নবীর পিছনে জামাত আদায় করে। জামাত আদায় করার পরে দৌড়ায়া বাড়ির দিকে চলে আসেন। আসার পরে একদিন, 2 দিন, 3 দিন এইভাবে সালামের পরে আর মসজিদে বসে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন সালামের পরে, নামাজের পরে সাহাবীদেরকে নসিহত করে। কিন্তু এই সাহাবী তো নামাজের পরে বসে না। সাহাবীরা অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবী সালামের পরে তো আর আপনার পিছনে বসে না, মসজিদে বসতে দেখি না, সে তো দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী বলেন, চলো তার বাড়ির কাছে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবীদেরকে নিয়ে এই সাহাবীর বাড়ির কাছে গেলেন। যাওয়ার পরে দরজায় আওয়াজ দিলেন, নক করলেন। ভিতর থেকে জবাব আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আওয়াজ দিতেছেন কিন্তু দরজা তো আমি খুলতে পারবো না। আল্লাহর নবী বলেন, সাহাবী, কি হয়েছে বলো? সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি এই জন্য দরজা খুলতে পারি না। আমরা স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা জামা, দ্বিতীয় কোনো জামা নাই। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আমরা স্বামী স্ত্রী দুজনের মধ্যে দ্বিতীয় কোনো জামা নাই, শুধু একটা জামা। ওগো নবীজি, আমাদের বাড়ির ভিতরে একটা গর্ত করে রাখলাম, যখন নাকি নামাজের সময় হয়ে যায়, আমি আমার স্ত্রীকে এই গর্তের ভিতরে রেখে আমি এই পোশাক পরে আপনার পিছনে নামাজ আদায় করি। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার পিছনে জামাত আদায় করে সালাম ফিরায়া দৌড়ায়া চলে আসি, না জানি নামাজের রক্ত চলে যায়, আমার স্ত্রী তো নামাজ আদায় করবে, না জানি নামাজ কাজা হয়ে যায়, না জানি নামাজের রক্ত চলে যায়। নবী গো, আমি ওই পোশাক পরে বাড়িতে আসার পরে আমি আবার গর্তের ভিতরে চলে যাই। আল্লাহর নবী গো, আমার স্ত্রী আবার এই পোশাক পরে নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, এই অবস্থা কতদিন হলো? সাহাবী কান্দে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে 14-15 দিন হয়ে গেল, আমার ঘরে চুলায় কোনো আগুন নাই, ঘরে কোনো খাবার নাই, আমরা কোনো কিছু খাইতে পারি না গো নবী। আল্লাহর নবী কান্দে আর বলেন, রে সাহাবী, এত কষ্টের পরেও কি আল্লাহকে বলো না? বলে না যে আল্লাহ আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, হাসরের মাঠে আমি আল্লাহর কাছে কি জবাব দিব নবী? 14-15 দিন কেন, এর চেয়েও যদি মহান আল্লাহ আরো কষ্ট বেশি দেয়, এরপরও এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি আমি ছাড়তে পারি না। আল্লাহর নবী তখন 2টা হাত আকাশের দিকে উঠায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবী কান্দে আর বলেন, প্রভু গো, আমার এই উম্মত এত কষ্ট করার পরেও আল্লাহ তোমাকে বলে না, আল্লাহ তুমিও আমার এই উম্মতকে হাসরের দিন বললেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা আমার উপরে ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই মাহফিল হইল নেক আমলের মাহফিল, কি বলেন, গুনাহ মাফের মাহফিল। আলেম ওলামা আসবে, বয়ান করবে, আমরা যদি আমল না করি কোনো লাভ হবে? এই জন্য আমি দীর্ঘদিন ধরে ব্যস্ত, বয়ান করতেছি বিভিন্ন জায়গায়, গলা ভাঙ্গা। এরপরে কিছু কথা বললাম, আমাকে এরপরে আপনাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক সকল বলে আমিন। আমার বন্ধুবর, আল্লামা লোকমান হাদি, ওনার বাড়ি হলো উরওয়াই, সারা বাংলাদেশে বয়ান করে। উনি মূল্যবান বয়ান পেশ করবেন, আপনারা শুনবেন। এলাকাবাসীকে লক্ষ্য করে বলছি, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, উদার আহ্বান করে বলছি, সকলে মাহফিলে চলে আসুন। হইতে পারে আল্লাহ এই মাহফিলকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিতে পারে, কি বলেন? মা বোনদেরকেও বলছি, যারা যেভাবে আছেন কাজ কাম ছেড়ে মাহফিল শোনার জন্য সকলে বসে